আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ত্রিদেশীয় একটা সিরিজ চলছে, আপনারা নিশ্চয়ই জানেন। সেখানে পাকিস্তান, ইউএই এবং আফগানিস্তান একে অপরের মুখোমুখি হচ্ছে। ডাবল লেগ ভিত্তিতে এই টুর্নামেন্টটা তারা খেলছে এবং তারপর ফাইনাল খেলবে। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এই ত্রিদেশীয় টুর্নামেন্টটা আফগানিস্তান আয়োজন করেছে। এই ত্রিদেশীয় সিরিজ আসলে বাংলাদেশও যদি যুক্ত হতে পারতো, আমার কাছে মনে হয় যে বেস্ট পসিবল এশিয়া কাপের প্রিপারেশন হতো, কারণ ইউএইতেই খেলা হবে, সেখানেই খেলার একটা অভ্যাস বাংলাদেশ তৈরি করতে পারতো, প্লাস ডিরেক্ট অপোনেন্টদের এগেনস্টেও খেলার একটা সুযোগ বাংলাদেশ পেত, আফগানিস্তানের সঙ্গে খেলার সুযোগ পেত, যাদের সঙ্গে গ্রুপ পর্বে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলতে হবে। সো বাংলাদেশ যায়নি, তারা নেদারল্যান্ডসের সঙ্গে প্র্যাকটিস করে তারা রেডি হয়ে গেছে এশিয়া কাপের জন্য। সেখানে 2-0 সিরিজ জয় বাংলাদেশের, ভেরি গুড। তবে এই দিক থেকে আমরা যদি অপোনেন্ট ওয়াচের দিকে তাকাই, কারণ উই হ্যাভ টু লুক এট আওয়ার অপোনেন্টস। এশিয়া কাপে কারা কারা বাংলাদেশের পসিবল প্রতিপক্ষ হবেন। ইন্ডিয়ার কেস তো আগে জানিয়ে দিয়েছি, ইন্ডিয়া আসলে প্র্যাকটিস তাদের প্রয়োজন নেই আর কি। তারা এতটাই কনফিডেন্ট যে ফেব্রুয়ারির পর কোনো টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ না খেলেও তারা এশিয়া কাপে চলে আসছে হট ফেভারিটস হিসেবে। সো ইন্ডিয়ার কথাটা একপাশে সরিয়েই রাখি, বলা যায় দে আর দ্য হট ফেভারিটস। তাদের সঙ্গে আসলে কে লড়াইটা দেবে, কে পাল্লাটা দেবে, সেটাই এখন দেখার বিষয়। এবং এই জায়গাটাতে এই ত্রিদেশীয় সিরিজটা, পাকিস্তান, ইউএই, আফগানিস্তানের সিরিজটা দেখা এবং এখান থেকে কিছু শিক্ষা নেওয়া আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা আমরা বাংলাদেশের ক্রিকেট ফলো করি এবং যারা এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্সটা ডেফিনেটলি মনিটর করব। সো এই সিরিজটার ব্যাপারে আমি আগেও একটা ভিডিওতে আসলে বলেছিলাম আফগানিস্তানের পার্টিকুলার কিছু উইকনেসেস নিয়ে, যেটার মধ্যে প্রথম উইকনেসটা আমি বলছিলাম আফগানিস্তান চেস করতে পারে না। অ্যাজ এ ব্যাটিং ইউনিট তাদের বেশ কিছু ভালো নামের ক্রিকেটার রয়েছেন যারা খুবই অ্যাগ্রেসিভ, খুবই অ্যাজাইল এবং খুবই এফেক্টিভ টি-20 ক্রিকেটে। তবে আনফর্চুনেটলি যখন তারা কোনো রান চেস করতে যায়, তাদের টেম্পারমেন্টটা ঠিকমতো তারা ধরে রাখতে পারেন এবং রান চেজে বিশাল বড় একটা দুর্বলতা আফগানিস্তানের রয়েছে। ওভারঅল তাদের টি-20 ক্রিকেটের হিস্ট্রিতেই যদি তাকাই, সেখানেই দেখব যে রান চেজে তাদের হারার সংখ্যা অনেক অনেক বেশি। এবং তারা যদি টসে জেতে বা টসে জিতে যদি আগে ব্যাটিং করে বা প্রতিপক্ষও যদি তাদের আগে ব্যাটিংয়ে পাঠায়, আগে ব্যাট করলে আফগানিস্তানের জয়ের পার্সেন্টেজটা অনেক বেশি বেড়ে যায় এবং এটা কিন্তু প্রতিপক্ষের জন্য একটা কনসার্নের ব্যাপার। আপনারা তাদেরকে আগে ব্যাট করতে দেয়া মানে নিজেদের জন্য একটা কবর খুঁড়ে নেওয়ার মতো একটা অবস্থা। এই সিরিজটায় কি হয়েছে, এই টুর্নামেন্টটায় কি হয়েছে, আমরা যদি রেজাল্টসগুলোর দিকে তাকাই, আফগানিস্তান পাকিস্তান প্রথম ম্যাচ খেলেছিল এই সিরিজের এবং সেখানে পাকিস্তান আগে ব্যাট করেছিল, 182 রান করেছিল। আফগানরা কিন্তু সেটা চেস করতে পারেনি, 143 করে অল আউট হয়ে গিয়েছিল। আমি প্রিভিয়াস একটা ভিডিওতে এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করেছিলাম যে আফগানিস্তানের সমস্যাটা কোন জায়গায় থাকতে পারে এবং তাদেরকে বাংলাদেশ যদি হারাতে চায় তাহলে টস কত বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবে, বা আফগানিস্তানকে চেস করতে দেওয়াটা কত ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে একটা দলের জয়ের পেছনে। সো প্রথম ম্যাচে আফগানিস্তান হেরেছে পাকিস্তানের এগেনস্টে। তারপর কি হয়েছে দেখেন, পাকিস্তান ইউএর সঙ্গেও 207 রান করে জিতে নিয়েছিল খুব সহজেই, 31 রানের ব্যবধানে। ইউএও খারাপ খেলেনি, 176 করেছিল তারা। তৃতীয় ম্যাচে আফগানিস্তান যখন প্রথম ইউএইকে মোকাবেলা করছে, তখন তারা আগে ব্যাট করেছিল, 188 রান তারা করেছে এবং ইউএইকে মাত্র 150 রানের মধ্যেই আটকে দিয়েছে। তারপর চতুর্থ ম্যাচ আবারও আফগানিস্তান পাকিস্তান, এইখানে আফগানিস্তান দেখেন আগে ব্যাট করেছে, খুব বেশি রান কিন্তু করেনি, মাত্র 169, এবং এই 169 রানই তারা ডিফেন্ড করে দিয়েছে, 18 রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এবং এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আফগানিস্তানের শক্তির জায়গা কোথায়। আগে ব্যাট করতে চায় তারা, বোলিং স্ট্রেংথ দিয়ে প্রতিপক্ষকে ঘায়াল তারা করতে চায়। যে কোনো টার্গেট দেবেন, ওই টার্গেটই এই আফগান বোলিং সাইড হয়তো ডিফেন্ড করে দেবে। তবে এই একই কাজটা ব্যাটাররা করতে পারেন না, দায়িত্বটা যখন ব্যাটারদের উপর পড়ে যায় তখন কিন্তু তারা স্ট্রাগল করেন। সেই বিষয়টা আমরা বারবার লক্ষ্য করছি এবং এ কারণেই আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠানোটা একটা বিরাট বড় ভুল। বা আফগানিস্তান যখন টসে জিতে তারা সবসময় আগে ব্যাটিংই করতে চায়। এখান থেকে একটা পরিষ্কার চিত্র বাংলাদেশ ডেফিনেটলি নেবে তাদের প্রস্তুতির জায়গা থেকে, যে আফগানিস্তানের সাথে যখন ম্যাচটা হবে লাইন আপটা এমনভাবে সাজাতে হবে যেন আফগান যে ডানহাতি ব্যাটাররা রয়েছে তাদেরকে আটকানো যায়। এবং সেখানে আমার মনে হয় যে দুজন স্পিনার রয়েছেন বাংলাদেশের, যারা ডানহাতি ব্যাটারের জন্য বলটা বাইরের দিকে নিতে পারেন, একজন হচ্ছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, আরেকজন হচ্ছেন নাসুম আহমেদ। আমার মনে হয় এই দুজনকে ডেফিনেটলি সুযোগ দেওয়া উচিত আফগানিস্তানের ম্যাচটাই এশিয়া কাপে বাংলাদেশ যখন খেলবে, এবং সেটা কিন্তু বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। তার আগে বাংলাদেশ হংকংয়ের সাথে খেলবে, তারপর বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে খেলবে এবং শেষ ম্যাচটা হবে আফগানিস্তানের সঙ্গে। এবং অনেকেই আসলে বলছেন, আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম যে অনেকে বলছেন এই বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের রেজাল্টের উপর ডিপেন্ড করছে আসলে ইন্ডিয়ার সাথে ফাইনাল কে খেলবে। মানে পাকিস্তানকে কেউ অনেকে গণায় ধরছেন না এই মুহূর্তে, সবাই ধরে নিচ্ছেন যে আফগানিস্তানই মোস্ট লাইকলি ফেভারিটস টু গো টু দ্য ফাইনাল ইন্ডিয়ার সাথে এবারে এশিয়া কাপে। এবং বাংলাদেশ যদি অস্বাভাবিক কিছু করে ফেলে, যেহেতু তারা ভালো ফর্মেও আছে,
টানা 3টা সিরিজ বাংলাদেশ জিতেছে হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে। সো ওই জায়গা থেকে বাংলাদেশ যদি কনফিডেন্সটা ব্যবহার করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশও চলে যেতে পারে ফাইনালে, এবং সেটা অবাক করার কোনো বিষয় নয়। 2012-তে ওডিআই ফরম্যাটে এশিয়া কাপে বাংলাদেশ ফাইনালে গিয়েছিল, পাকিস্তানের কাছে আনফরচুনেটলি তারা হেরেছে। 2016 সালে বাংলাদেশ যখন ফাইনালে গিয়েছিল সেখানেও বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে টি-20 ফরম্যাটে হেরে যায়। 2018-তেও বাংলাদেশ আবারও ওডিআই ফরম্যাটে ফাইনালে গিয়ে সেখানেও ইন্ডিয়ার সঙ্গে তারা হেরে যায়। অর্থাৎ ফাইনালে কিন্তু বাংলাদেশ এখনো পর্যন্ত 3বার গিয়েছে, যেটা আফগানিস্তান এখনো পর্যন্ত যেতে পারেনি। তবে 2024-এ আফগানিস্তান যেহেতু ওয়ার্ল্ড কাপ টি-20-র সেমিফাইনালে চলে গিয়েছিল, এ কারণে কিন্তু তাদেরকে খুব হাইলি রেট করতে আমরা অনেকেই বাধ্য হচ্ছি। এবং তাদের যে বোলিং লাইন আপ, তাদের যে বোলিং ভ্যারাইটি, স্পেশালি স্পিন ডিপার্টমেন্টটা, আমার মনে হয় এশিয়ার ভেতরে বা ইভেন পুরো ওয়ার্ল্ডেই আমরা যদি কনসিডার করি, এত ভালো স্পিন অ্যাটাক কোনো দলেরই নেই। সো এই জায়গাটাকেই আসলে প্রতিপক্ষরা কিভাবে কাউন্টার করবে সেটা নিয়ে অনেক চিন্তাভাবনা করতে হবে, বাংলাদেশকেও চিন্তাভাবনা করতে হবে গ্রুপ স্টেজে আফগানিস্তানের সঙ্গে যেহেতু ম্যাচটা রয়েছে। তবে ঘুরে ফিরে কথা একটাই, আফগানিস্তানকে আগে ব্যাট করতে দেয়া যাবে না। ম্যাচটা যদি জিততে চান ডেফিনেটলি চেষ্টা করতে হবে টসটা জিতে আফগানিস্তানের এগেনস্টে আগে ব্যাট করা, এবং আগে ব্যাট করে 120 রান 130 রান না, আপনার অন্তত 150 রান ছাড়ানো একটা ইনিংস খেলতে হবে। তাহলে আপনি আফগানিস্তানকে হয়তো ফাইট দিতে পারবেন। কারণ ফর সাম রিজন, আমি জানি না, কোনো রিজন দাঁড় করানো খুব কঠিন কেন আফগানরা চেজিং এত দুর্বল, তবে চেস করতে তারা পারেন না। বেসিক্যালি জায়গাটা এখানেই। এবং এই খেলাটাই শুধু বাংলাদেশ নয়, এশিয়া কাপে অন্যান্য দল যারা খেলছে আফগানিস্তানের এগেনস্টে তারাও হয়তো সেটাই চেষ্টা করবে। এবং আফগানিস্তানও আসলে প্রমাণ করেছে, যে ত্রিদেশীয় সিরিজের কথা বলছি, তারা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তারা তাদের দিনে যে কোনো দলকে হারিয়ে দিতে সক্ষম। অস্ট্রেলিয়াকে তারা টি-20 ওয়ার্ল্ড কাপে হারিয়ে দিয়েছিল। এবং এইবারের যে সিরিজটা চলছে ত্রিদেশীয় সিরিজ, সেখানেও কিন্তু আফগানিস্তান প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে হেরে যাওয়ার পর ফিরতি ম্যাচে পাকিস্তানকে তারা হারিয়ে দিয়েছে। অর্থাৎ তাদেরকে খুবই খুবই সাবধানে দেখতে হবে। বাংলাদেশও তাদের এগেনস্টে আমি শিওর খুব ভালো মতন পরিকল্পনাগুলো করবে, কারণ ওভারঅল যদি পরিসংখ্যানের দিকে তাকাই, আফগানিস্তান কিন্তু এগিয়ে আছে বাংলাদেশের থেকে। বাংলাদেশ মাত্র 5টা ম্যাচ জিতেছে আফগানিস্তানের এগেনস্টে টি-20 ইন্টারন্যাশনালসে, আফগানিস্তান জিতেছে 7টা। সো এই জায়গা থেকে বাংলাদেশের পরিত্রাণ পেতে হলে এবারে এশিয়া কাপে ডেফিনেটলি একটা স্টেটমেন্ট উইন বের করে আনতে হবে আফগানদের এগেনস্টে, এবং তাতে করেই বাংলাদেশ হয়তো সুপার 4-এ যেতে পারবে, এবং সেখান থেকে হয়তো ফাইনালের রেসেও বাংলাদেশকে আমরা দেখতে পারি। তবে ওয়াচ আউট ফর দি আফগান প্লেয়ার্স, ওয়াচ আউট ফর দ্য আফগান স্পিনার্স, অ্যান্ড ওয়াচ আউট ফর দ্য টস খুব ইম্পর্টেন্ট হবে এগেনস্ট আফগানিস্তান। আমার এই ওপিনিয়নের সঙ্গে আপনারা একমত নাকি দ্বিমত পোষণ করছেন সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে, এবং সেই সাথে বাংলাদেশ তাদের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করছেন এবারে এশিয়া কাপে, স্পেশালি প্রথম রাউন্ডের বা গ্রুপ পর্বের যে খেলাগুলো রয়েছে, হংকংয়ের এগেনস্টে কেমন করতে পারে পাকিস্তান, শ্রীলঙ্কার এগেনস্টে কেমন করতে পারে, এবং আফগানিস্তানের এগেনস্টে কেমন করতে পারে বাংলাদেশ, সেগুলো নিয়ে আপনারা কমেন্ট করে ডেফিনেটলি জানিয়ে দেবেন। খুব বেশি দিন কিন্তু বাকি নেই, 9 তারিখেই শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ, সেখানে আফগানিস্তান হংকং ম্যাচ দিয়ে এশিয়া কাপের পর্দাটা উঠবে, এবং তারপর বাংলাদেশও তাদের প্রথম ম্যাচ কিন্তু হংকংয়ের সঙ্গেই খেলবে। সো দেখা যাক শেষ পর্যন্ত রেজাল্ট কোন দিকে যায়, এবং আমরা ত্রিদেশীয় সিরিজটার দিকে অবশ্যই নজর রাখবো, কারণ এই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ডিরেক্ট অপোনেন্ট আফগানিস্তান তারা খেলছে, অন্যদিকে জিম্বাবুয়ের এগেনস্টে শ্রীলঙ্কা খেলছে। সেই সিরিজগুলোর দিকেও আমাদের নজর রাখতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের পরিকল্পনা সাজানোর যে ব্যাপার, টিম স্ট্র্যাটেজি সাজানোর যে ব্যাপার, স্টার্টিং 11 বের করার যে ব্যাপার, সেগুলো নিয়েও ডেফিনেটলি অনেকটাই কাটাছেঁড়া করার জায়গা রয়েছে, এবং সেটাই আমরা আশা করি করতে পারবো ভবিষ্যতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।